হরে কৃষ্ণা। 2025 7ই অক্টোবর মঙ্গলবার থেকে 5ই নভেম্বর বুধবার পর্যন্ত থাকছে এই দামোদর ব্রত। তো দামোদর ব্রত বা দামোদর মাস ভগবানের অতি প্রিয় একটি মাস। সকল মাসের মধ্যে এই দামোদর মাস ভগবানের অতি প্রিয়। আর এই মাসে ভগবান অনেকগুলি লীলা করেছেন। এই দামোদর মাসে ভগবান অল্পতেই সন্তুষ্ট হয়, তাই ভগবানকে বেশি বেশি করে সেবা করে আমাদের সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতে হবে এই মাসে। তো তাই সবাই আশা করছি এই মাস খুব সুন্দরভাবে পালন করবেন। তো এই দামোদর মাসে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা দয়া করে এই দামোদর মাসে অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন। ভগবানকে বেশি বেশি করে সেবা করবেন, ভগবানের চরণে অধিক তুলসীপত্র অর্পণ করবেন, ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন, বেশি করে অধিক হরিনাম জপ করবেন, ভগবানের বিভিন্ন লীলাগুলি শ্রবণ করবেন। এই মাস ভগবান যেহেতু অল্পতেই সন্তুষ্ট হন, তাই অধিক কিছু করে অধিক ভগবানের সেবা করে সকলেই ভগবানকে সন্তুষ্ট করুন। এক ভক্ত এই দামোদর মাসে কর্পূর ঘি দিয়ে দীপ জ্বালানোর পর ওখানে দীপটি রেখে চলে যায়। আর তখন ওখানে একটি ছোট্ট ইঁদুর আসে এবং ওই ইঁদুরটি ওই তুলোর ঘি খাওয়ার জন্য বারবার মুখ দিয়ে হেলাতে থাকে। আর তার ফলে ওই প্রদীপটি আরও বেশি জ্বলে ওঠে। আর তখন ভগবান ওই ইঁদুরটির ওপর সন্তুষ্ট হন আর ওই ইঁদুরটির মুক্তি লাভ হয়। এই দামোদর মাসে কেউ যদি ভগবানের উদ্দেশ্যে দীপ দান করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না। তো এবার আসি এই দামোদর মাসে কি কি করবেন এবং কি কি করবেন না। দামোদর মাসে ভগবানকে আমলকি নিবেদন করবেন। আমলকি বৃক্ষের চারিদিকে প্রদক্ষিণ করবেন। ব্রহ্মা প্রথম সৃষ্টির জীব। তো ব্রহ্মা সৃষ্টি হয়েই তিনি ভগবানকে দেখার জন্য অশ্রু ফেলাচ্ছিলেন। আর এই চোখের জল, ব্রহ্মার চোখের জল মাটিতে পড়েই এই আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। তাই ভগবানের আমলকি ফল অতি প্রিয়। তাই এই মাসে কেউ যদি ভগবানকে আমলকি নিবেদন করে তাহলে ভগবান তেনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। তো এই মাসে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানকে ভগবানের চরণে অধিক তুলসী পাতা অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের লীলাগুলি শ্রবণ করবেন, ভগবানের নাম কীর্তন করবেন। সন্ধ্যায় ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার এবং সর্ব অঙ্গে 7 বার দীপদান করবেন। এছাড়াও এই মাসে ভগবানের প্রিয় ফুল যেমন মালতী এবং পদ্ম এবং বক ফুল ভগবানের প্রিয় ফুল, এইগুলি ভগবানকে নিবেদন করতে পারেন। তাতে ভগবান অনেক বেশি সন্তুষ্ট হন এবং এই মাসে ভগবান বেশি বেশি করে আমাদেরকে কৃপা প্রদান করেন। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা এই কার্তিক মাসে বা দামোদর মাসে নিরামিষ আহার গ্রহণ করে এই কার্তিক মাস বা দামোদর মাস পালন করুন। আর যারা কঠোরভাবে এই দামোদর মাস পালন করতে চান তারা হবিষান্ন গ্রহণ করে এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করতে পারেন। আর যারা এই দামোদর ব্রত পালন করেন না তারা কল্পকাল নরকবাসী হয় আর বাড়ি বাড়ি তাদের পশু পাখির যোনিতে ভ্রমণ করতে হয়।